রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরি বল নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে রাধে। মা দাও। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রমানন্দে হরি বলে দাতা ভক্ত প্রণাম। সকালবেলা মা বললো যা ওপর থেকে কুমড়ো ফুল পেরে নিয়ে আয়, আজকে কুমড়ো ফুলের বড়া ভাজবো। আর আজকে সুমিত বাড়িতে আছে আর কুমড়ো ফুলের বড়া খেতেও খুব ভালোবাসে, তাই জন্য এখানে দেখো উপরে এসে দেখলাম অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে। আর এখানে আমি জলও ভরে নিচ্ছি সকালবেলা। তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, চারিপাশে খুব সুন্দর রোদ উঠেছে। আর আমি খুঁজে খুঁজে দেখছি যে কতগুলো কুমড়ো ফুল তোলা যাবে আর কি। তো খুঁজে খুঁজে অনেকগুলো কুমড়ো ফুলই আমি এখানে পেয়েছি। দেখো তার মধ্যে আবার কিছু কিছু ফলও ধরে গেছে, মানে কুমড়োও বেশ চলে এসেছে। আর সেগুলো আর তুলছি না, না তুলে যেগুলোই ফুল খাওয়ার মতো সেগুলোই তুলছি। তো এখান থেকে প্রচুর কুমড়ো গাছ বাড়ে, মানে অনেক দিন ধরে বেশ কুমড়ো শাক খাওয়া যায়, কুমড়ো ফুলের বড়া খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়। তাছাড়া মা কেটে কেটে অনেক সময় কেউকে সবাইকে দিয়েও দেয়, যারা যারা আশেপাশে থাকে বা বাড়ির লোকেদের সবাইকে দিয়েও দেয়। এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। এই যে রুটি, তরকারি, ফল, মিষ্টি। আর আমি কি খাচ্ছি বলো তো? আমি খাচ্ছি মুড়ি, রুটি খাচ্ছি না, পেটটা ঠিক একটা ভালো লাগছে না। আমি এই যে মুড়ি তরকারি দিয়ে খাচ্ছি, শসা দিয়ে। আর ওরা রুটি, তরকারি, মিষ্টি খাচ্ছে। বাবার খাওয়া হয়ে গেছে, সুমিত তো সকালেই চলে গেছে খেয়ে। তো চলো, এই যে সম্বিত খাচ্ছে আর টিভি দেখছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো এখানে আজকে আলুর দম হবে। দেখো এখানে আলুর দমের আলুগুলো মা সেদ্ধ করে নিয়েছে, দিয়ে এখানে রান্নাবান্না করবো। এই যে কুমড়ো ফুলগুলো তুলে এনেছি, এইগুলো কিন্তু বড়া হবে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পটল পাতা। এই পটল পাতারও নাকি বড়া খেতে খুব ভালো লাগে, একটু তেতো তেতো বোধহয় লাগে, কিন্তু খুব সুন্দর নাকি পটল পাতার বড়ার ভালো লাগে। তো সেটাও হবে। আর এখানে দেখো আমি বাবাকে দিয়ে বেশ হনুমানের জন্য আলু কিনে আনিয়েছি ওদেরকে দেবো বলে। তো 2-3 দিন ধরে হনুমান আসছিলই না, আজকে এসেছে। তো মা কেটে কেটে দিয়েছে আর আমি ওদেরকে দিচ্ছি। কি মজা করে খাচ্ছে দেখো। তো খাওয়ার পরে আবার আমাকে জানলায় দেখে আলু নিতে এসেছে। দেখো উপরে সব একটা করে আসছে আর আলু নিয়ে যাচ্ছে হাতে করে, সব খাচ্ছে। এরপর চলে এসেছি একেবারে সন্ধেবেলা। আর সন্ধেবেলা আমাদের এখানে দোলের আগের দিন যেটা বলে ন্যাড়াপোড়া, তো সেদিনকে এখানে বলরাম, আমাদের যে গোপাল মন্দিরের বলরাম এবং রেবতী দুজনকে নিয়ে এখানে দোল মন্দিরে আসা হয়। তো সেখানে আগে তাদের পুজো হয়, তারপরে কিন্তু ন্যাড়াপোড়া স্টার্ট হয়। আর কালকে আসবে রাধা আর কৃষ্ণ ভোরবেলা, ভোর 4টের সময়, তখন এখানে দোল খেলতে। তো রাধা কৃষ্ণ আসার আগে তার এখানে আসে কিন্তু তার দাদা, মানে বলরাম রেবতী কিন্তু এখানে আসে। তো এখানে দেখো দোল মন্দিরে প্রথমে তাদের পুজো দেওয়া হয়, তারপরে কিন্তু আমাদের এখানে ন্যাড়াপোড়া স্টার্ট।
তারপরে সবাইকে নিয়ে এসেছি, বাবা মার সাথে ছেলে এসেছে, আর আমার যতটা দাদার মেয়েও এসেছে আমার সাথে, আর ওরা ওইদিকে খেলছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি সবাইকে। তো এই আর কি, এটাই তো স্মৃতি হিসাবে থেকে যাবে, প্রতি বছর তো আমি আসতে পারি না। পড়া হচ্ছে, দেখো দেখতে পাচ্ছিস না? আলো জ্বলছে, তাপ লাগছে। এরপর রেবতী আর বলরামকে নিয়ে আবারও চলে যাওয়া হচ্ছে আমাদের মন্দিরে, মানে আমাদের গোপাল মন্দিরে। তো কালকে ভোরবেলা, মানে একদম ভোর 3টে থেকে 4টের মধ্যে কিন্তু গোপাল আর রাধিকা আসবে দোল খেলতে। সেটা কিন্তু আবার কালকের ব্লগে পাবেন, আজকের ব্লগে এইটুকুই আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এইভাবেই দিনের পর দিন কিন্তু আমাদের এখানে এই নিয়মেই কিন্তু দোল খেলা হচ্ছে। আর এটা কিন্তু মানে বিভিন্ন খবরের কাগজেও দেওয়া হয় বা বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে শেয়ারও করা হয়।